সেন্ট্রাল আইবি রয়েছে, আরও অনেক সেন্ট্রাল এজেন্সিস রয়েছে, এবং কলকাতা বা বাংলারও যে বিভিন্ন সমস্ত সিআইডি যদি প্রয়োজন মনে করে তারা এই সমস্ত সাহায্য গ্রহণ করতে পারে। নিয়ে অন্তত এটা যদি ও প্রমাণ করতে না পারে, প্রমাণ করতে পারলে ভীষণ গম্ভীর বিষয়টা, খুব গম্ভীর বিষয়, জাতীয় সুরক্ষা এবং এমপিদের সুরক্ষা জড়িয়ে, একটা দুটো না, সব দলের, শাসক দলের এবং বিরোধী দলের, শাসক দলের মন্ত্রীদের, সেটা খুবই বড় ব্যাপার। এবং সেই উদ্বিগ্নতা আজকে প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন এবং তার মন্ত্রিসভার বরিষ্ঠদের তিনি বলেছেন যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এটাকে নিয়ে সুকান্তরা কি ফাজলামো পেয়েছে? বালখিল্যপনা হচ্ছে না? এটা ছেলে মানুষই হচ্ছে না? এটাকে খাটো করে বা হেয় করে দেখানো বা লঘু করে দেখানোর একটা চেষ্টা নয়? এটা প্রমাণ করতে পারলে এক জিনিস, আর প্রমাণ না করতে পারলে আমি ভাবছি, আমি নিজেও অ্যাডভোকেট এবং সিনিয়র মেম্বার কলকাতা হাইকোর্টের বারের, আমি ভাবছি যে এটাকে নিয়ে ওরা তো কথায় কথায় হাইকোর্ট আর আদালত দেখায়, আমি ভাবছি যে টুইটটা এবার জোগাড় করে আমি হাইকোর্টে যাব। সংসদ ভবনে হামলার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ললিত ঝায়ের নাম উঠে এসেছে। সূত্র মারফত জানা যায়, ললিত ঝা বেশ কিছুদিন কলকাতায় বসবাস করে। ললিত ঝায়ের সঙ্গে বরানগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতন তাপস রায়ের ঘনিষ্ঠতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সভাপতির প্রশ্ন উঠছে, ললিত ঝা কি তৃণমূল বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ? এই প্রশ্ন করে তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। সেই প্রেক্ষিতে তাপস রায় বলেন, সুকান্ত মজুমদার যদি এই ঘটনা প্রমাণ করতে পারে তাহলে ভালো, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার খড়দায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বরানগরের বিধায়ক। তৃণমূলের বিধায়ক তাপস রায় তিনি বলছেন, সুকান্ত মজুমদার যদি এই ঘটনা প্রমাণ করতে পারে তাহলে ভালো, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই হয়েছে মুশকিল যে সুকান্তরা তো সবে জুম্মা 8 রোজ, মানে ওরা তো সবে সেদিনের কোনো অভিজ্ঞতা নেই, তো আর কিছু জানেও না, উত্তরবঙ্গের ছেলে। এটা যদিও প্রমাণ করতে না পারে, এই যেটা বলছে যে আমার ঘনিষ্ঠ, আমি ললিত ঝা বলে কাউকে চিনি না, চেহারাতে নয় এবং নামে নয়। তো যদি সুকান্ত প্রমাণ করতে না পারে, সুকান্তকে মাথায় রাখতে হবে যে বিজেপির রাজ্যেরও সভাপতি এবং একটা এমপিও বটে। তো সুতরাং ওদের এসআইবি আছে, এসএসবি আছে, সেন্ট্রাল আইবি রয়েছে, আরও অনেক সেন্ট্রাল এজেন্সিস রয়েছে, এবং কলকাতা বা বাংলারও যে বিভিন্ন সমস্ত সিআইডি যদি প্রয়োজন মনে করে তারা এই সমস্ত সাহায্য গ্রহণ করতে পারে। নিয়ে অন্তত এটা যদি ও প্রমাণ করতে না পারে, প্রমাণ করতে পারলে ভীষণ গম্ভীর বিষয়টা, খুব গম্ভীর বিষয়, জাতীয় সুরক্ষা এবং এমপিদের সুরক্ষা জড়িয়ে, একটা দুটো না, সব দলের, শাসক দলের এবং বিরোধী দলের, শাসক দলের মন্ত্রীদের, সেটা খুবই বড় ব্যাপার। এবং সেই উদ্বিগ্নতা আজকে প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন এবং তার মন্ত্রিসভার বরিষ্ঠদের তিনি বলেছেন যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এটাকে নিয়ে সুকান্তরা কি ফাজলামো পেয়েছে? বালখিল্যপনা হচ্ছে না? এটা ছেলে মানুষই হচ্ছে না? এটাকে খাটো করে বা হেয় করে দেখানো বা লঘু করে দেখানোর একটা চেষ্টা নয়? এটা প্রমাণ করতে পারলে এক জিনিস, আর প্রমাণ না করতে পারলে আমি ভাবছি, আমি নিজেও অ্যাডভোকেট এবং সিনিয়র মেম্বার কলকাতা হাইকোর্টের বারের, আমি ভাবছি যে এটাকে নিয়ে ওরা তো কথায় কথায় হাইকোর্ট আর আদালত দেখায়, আমি ভাবছি যে টুইটটা এবার জোগাড় করে আমি হাইকোর্টে যাব। প্রসঙ্গত, লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের মামলায় ললিত ঝা ষষ্ঠ অভিযুক্তদের মধ্যে একজন। সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলাম দেবী,
অমল নামে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ললিত বৃহস্পতিবার 14 ডিসেম্বর রাতে দিল্লির কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বুধবার রাত থেকে মূল অভিযুক্ত ললিতকে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন পুলিশ। আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। এই নিয়ে সংসদ হানার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। উল্লেখ্য যে ললিত সহ 6 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ললিতের সঙ্গে কলকাতার যোগসূত্র পাওয়া গিয়েছে। কলকাতায় নাকি তিনি শিক্ষকতা করতেন। তারও আগে পুরুলিয়ার একটি এনজিওতেও বেশ কিছুদিন কাজ করেন ললিত। সংসদ হানার ভিডিও করে রাজ্যে তিনি পাঠান হালিশহরের নীলাক্ষ আইচকে। বৃহস্পতিবার তাঁর বাড়িতেও গিয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। ললিতের সম্পর্কে তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করা হয়, যদিও রাতেই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন ললিত। নীলাক্ষ আইচ জানিয়েছেন যে কলকাতায় একটি অনুষ্ঠানে তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ললিতের। তিনি নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। এটাও ললিত জানিয়েছিলেন যে তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক কাজ করতে পছন্দ করেন। তিনি অন্য কোনো বিবরণ দেননি। নীলাক্ষর এনজিওর সাম্যবাদী সুভাষ সভার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন ললিত। ললিতকে কেন এই পদ দেওয়া হয়েছিল জানতে চাইলে আইচ বলেন, আমাদের সংগঠনের সদস্যরা বেশিরভাগই কলেজের ছাত্র। প্রায়শই আমরা ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মতো গ্রামীণ এলাকায় কাজের জন্য যেতে পারি না। ললিত ঝা বলেছিলেন যে তিনি গ্রামীণ বাংলার যে কোনো জেলায় কাজ করতে পারবেন উপস্থিত থেকে। জানা গেছে সংসদ হানার ঘটনার দিন ভিডিও করে রাজস্থানে চলে যান ললিত। সেখানে গিয়ে 1-2 বন্ধুর সঙ্গে দেখা করেন তিনি। এরপর সেই রাতে হোটেলে কাটান। কিন্তু এরপরই ললিত জানতে পারেন সংসদ হানার ঘটনায় তাকে খুঁজছে পুলিশ। এরপরই নিজেই ফিরে আসেন দিল্লিতে। বুধবার 13 ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের 2 যুবক লোকসভার কক্ষে ঢুকে পড়েন। তাদের কাছে রং বোমা ছিল। তার মাধ্যমে সভাকক্ষের মধ্যে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করেন তারা। কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় 2 জনকে। একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম আজাদ এবং অমল সিংকে। তাদেরও তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বিশাল শর্মা নামে আরও 1 যুবককে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।